অনাড়ম্বরভাবে কাল সিলেটে শুরু 12তম বিপিএল। নেই প্রচার প্রচারণা, হাতে সময় না পাওয়াই কারণ জানালেন পরিচালক মিঠু। একের পর এক বিতর্কে চাপে বিসিবি। কিছু করে 2 মাসে এত বড় টুর্নামেন্ট অ্যাকচুয়ালি ভেরি ডিফিকাল্ট। বিপিএল শুরুর একদিন আগে বদলে গেল চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির মালিকানা। দল চালানোর অর্থ না থাকায় সরে দাঁড়ালো ট্রায়াঙ্গল সার্ভিসেস। দায়িত্ব নিয়েছে বিসিবি। অভিমান ভাঙল খালেদ মাহমুদ সুজনের। রাগে ক্ষোভে নোয়াখালীর দায়িত্ব ছাড়ার ঘোষণার পর মালিকপক্ষ বোর্ডের হস্তক্ষেপে সমঝোতা। অবস্থানে অসন্তোষ। বিপিএলের উদ্বোধনী ম্যাচে সিলেট টাইটান্সের মুখোমুখি হবে রাজশাহী ওয়ারিয়র্স। চায়ের রাজ্যে হাই স্কোরিং ম্যাচের আশা শান্তর। স্বাগতিকদের জয় চান সমর্থকরা। ক্রীড়াঙ্গনেও বড়দিনের আমেজ। ক্লাব পরিবার নিয়ে আনন্দ উদযাপন রাফিনিয়া লেভানডস্কিদের। সমর্থকদের জানালেন শুভেচ্ছা। নতুন বছরে নতুন শুরুর আশা। সংযুক্ত আরব আমিরাত মাতিয়ে দেশে ফিরলেন মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ। বিপিএলে অংশ নিতে আইএল টি-20-র মাঝপথেই ফিরেছেন দুই টাইগার পেসার। সিলেটে উদ্বোধনী দিনেই মাঠে নামবে তাসকিনের ঢাকা ক্যাপিটালস আর মোস্তাফিজের রংপুর রাইডার্সের প্রথম ম্যাচ 29 ডিসেম্বর। দেশে ফেরা 2025 সালের 25 ডিসেম্বর হয়ে উঠেছে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে ঐতিহাসিক একদিন। দিনব্যাপী সারা দেশের মানুষের মনোযোগ ছিল তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের দিকে। একই দিন দেশের ক্রিকেটের দুই তারকা মোস্তাফিজ তাসকিনের ফেরাটাও হয়েছে সুখস্মৃতি নিয়ে। সংযুক্ত আরব আমিরাতে আইএল টি-20 বাতিয়ে এসেছেন দুই টাইগার পেসার। আগের দিন রাতেই মুখোমুখি হয়েছিল মোস্তাফিজের দুবাই ক্যাপিটালস ও তাসকিনের শারজা ওয়ারিয়ার্স, যে ম্যাচে শারজাকে 6 উইকেটে হারিয়েছে দুবাই। দেশে ফেরার আগে মোস্তাফিজ তার বোলিং জাদুতে মুগ্ধ করেছেন ইউএই দর্শকদের। 8 ম্যাচে কাটার মাস্টারের শিকার 15 উইকেট। এখনও আসরের সর্বোচ্চ উইকেট শিকারীদের একজন তিনি। শুধু উইকেটই নেননি, ফিজের কাটার রীতিমতো দুর্বোধ্য হয়ে উঠেছিল ব্যাটারদের কাছে। ক্যারিয়ারের শুরুর অংশের সেই মিস্ট্রি বোলিংয়ের কথাই মনে করিয়ে দিয়েছেন আরও একবার। সম্প্রতি আইপিএলে রেকর্ড দামে তাকে কিনেছে কলকাতা নাইট রাইডার্স। বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ 9 কোটি 20 লাখ রুপিতে শাহরুখ খানের মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিচ্ছেন টাইগার সুপারস্টার। তার আগে আইএল টি-20-র পারফরমেন্স নিশ্চয়ই উজ্জীবিত করছে তাকে। এই ফর্মটাই ফিজ ধরে রাখতে চান বিপিএলেও। তারকাবহুল রংপুর রাইডার্সের জার্সিতে মাঠে নামতেই আইএল টি-20-র মাঝপথে ফিরেছেন মোস্তাফিজুর রহমান। একই দলে খেলছেন লিটন দাস। টি-20 বিশ্বকাপের আগ মুহূর্তে জাতীয় দলের মেইন বোলারের সঙ্গে বোঝাপড়াটাও আরও ভালো করতে চাইবেন সংক্ষিপ্ত ফরম্যাটের অধিনায়ক এলকেডি। এদিকে আইএল টি-20-তে তাসকিন আহমেদের অভিজ্ঞতাও দারুণ। এর আগে অনেকবারই বিসিবির ছাড়পত্র না পাওয়ায় বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা হয়নি তার, জানিয়েছিল আক্ষেপও। তবে এবার সুযোগ পেয়ে ইমপ্রেসিভ পারফরমেন্স উপহার দিয়েছেন। মোস্তাফিজের চেয়ে খরুচে হলেও 6 ম্যাচে স্পিড স্টার নিয়েছেন 9 উইকেট। অবশেষে বিপিএল শুরুর একদিন আগে মালিক বদলে গেল চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির। দল চালানোর মতো অর্থ না থাকার দোহাই দিয়ে বিসিবি বরাবর একটা চিঠি পাঠিয়ে সরে দাঁড়ালো ট্রায়াঙ্গল সার্ভিসেস। বিপিএল এর বাইলস অনুযায়ী ফ্র্যাঞ্চাইজির দায়িত্ব নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। টিম ডিরেক্টর হিসেবে নিয়োগ দেয়া হয়েছে সাবেক নির্বাচক হাবিবুল বাশার সুমনকে। এছাড়া দলের হেড কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন মিজানুর রহমান বাবুল। চট্টগ্রামে ক্রিকেটারদের দেনা পাওনার সব দায়িত্ব এখন থেকে বিসিবির, জানিয়েছেন গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার মিঠু। আবার এলো বিপিএল। থিম সঙের এই লাইনটা একেবারে যথার্থ। আসর শুরুর একদিন আগে যে নাটক মঞ্চায়িত হলো সিলেটে, তাতে বলাই যায় সত্যি এবার বিপিএল শুরু হচ্ছে। এতদিন নানা ফিসফাস থাকলেও টুর্নামেন্ট শুরুর আগের দিন 16 কলা পূর্ণ হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের। ফ্র্যাঞ্চাইজিদের আর্থিক সঙ্গতির হিসেব নিকেশ মেলাতে না পারার কারণে দফায় দফায় বদলেছে নিলামের তারিখ। শেষ পর্যন্ত গভর্নিং কাউন্সিল সব ঠিকঠাক হওয়ার দাবি করলেও লাক্কাতুরায় ফ্র্যাঞ্চাইজিদের সেই আর্থিক সমস্যাই এবার সামনে এলো। নিয়ম অনুযায়ী বিসিবিকে ব্যাংক গ্যারান্টির টাকা দেওয়ার কথা ছিল সবগুলো ফ্র্যাঞ্চাইজির, কিন্তু 2 কোটি টাকার পে অর্ডারের পর আর কোনো টাকাই দিতে পারেনি ট্রায়াঙ্গল সার্ভিসেস। এরপরও তাদেরকে নিয়েই আসর চালিয়ে যাওয়ার অভিপ্রায় ছিল বুলবুল মিঠুদের, কিন্তু তাদের সে স্বপ্ন পূরণ হলো না। টুর্নামেন্ট শুরুর আগে ক্রিকেটারদের 25% অর্থ পরিশোধ করতেও ব্যর্থ ফ্র্যাঞ্চাইজিটি। গণমাধ্যমে তাদের সঙ্গে একের পর এক নিষিদ্ধ মানুষজনের উঠা বসার সংবাদ আর বিদেশি ক্রিকেটারদের না আসার খবরে বাধ্য হয়ে এবার সরে দাঁড়ালেন আব্দুল কাইয়ুম। বিসিবি
বিসিবিকে একটা চিঠি পাঠিয়ে জানিয়ে দিলেন নিজেদের অপারগতা। ইন্টিগ্রিটির ব্যাপারে তাদের অনেক কথা হয়েছে প্রেসে, সোশ্যাল মিডিয়াতে, সেই জন্যে কোনো স্পন্সর জড়ো হতে পারেনি বলে তারা এটার বার্ডেন নিতে পারতেছে। দুপুরে রাগে ক্ষোভে মাঠ ছেড়ে চলে গেলেও বিকেলে এসে সবকিছুকে ভুল বোঝাবুঝি বলে শান্তির পতাকা ওড়ালেন নোয়াখালী এক্সপ্রেসের হেড কোচ খালেদ মাহমুদ সুজন। অনাকাঙ্ক্ষিত ব্যক্তির ফোন পেয়ে রাগ সামলাতে পারেননি বলেও জানান তিনি। আর কোচের সঙ্গে বাক বিতণ্ডায় জড়ানো ব্যক্তিকে সরিয়ে দেওয়ার দাবি করেছে ফ্র্যাঞ্চাইজিটির মালিকপক্ষ। তবে গোজামিলের বিপিএলে নানা অব্যবস্থাপনা নিয়ে নিজের অসন্তোষ লুকাননি খালেদ মাহমুদ। ফোন করছিল হয়তো অন্য কোনো রিজন হয়তো আমাকে, বাট আমি আসলে আমার মেজাজটা খারাপ ছিল যখন মাত্র তারা আমাকে বলতেছিল যে প্র্যাকটিসে বল নাই বা প্র্যাকটিসে ট্রেনিং করার যে ইকুইপমেন্টগুলো ওগুলো আসেনি মাঠে। তারা আমি জিজ্ঞেস করলাম ভাই এগুলো কার আন্ডারে দিচ্ছ, এগুলো তো কোচিং আন্ডারে তুমি দাও না, এগুলো এটা নিয়ে আর কি একটা মানে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে আমার সাথে। এদিকে কোচের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ানো ব্যক্তিকে আরও আগেই দল থেকে বাদ দেওয়ার দাবি করেন ফ্র্যাঞ্চাইজি চেয়ারম্যান। তবে আইসিসি এবং বিসিবির রেড জোনে থাকা মানুষটা কেন ফোন করেছিলেন কোচকে জানা যায়নি সে কারণ। আমাকে যখন বিসিবি জানায় এটা আমি রাখতে পারবো না 17 তারিখে, এ মাসের 17 তারিখে, তার আগে পর্যন্ত উনি আমাদের লজিস্টিক বা অপারেশনাল যেগুলো কাজগুলো করা লাগতো সেগুলো ওনারা করতো। সুজন স্যার যেটা বললো যে ওনাকে কি কারণে ফোন করছে একমাত্র উনি বলতে পারবে। স্বাগতিক সিলেট টাইটান্স আর রাজশাহী ওয়ারিয়র্সের ম্যাচ দিয়ে মাঠে গড়াতে যাচ্ছে বিপিএলের দ্বাদশ আসর। শুরুটা জয় দিয়ে রাঙাতে চান রাজশাহী অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সিলেটের উইকেট বলেই হাই স্কোরিং ম্যাচের আশা রাজশাহী অধিনায়কের। স্বাগতিক সমর্থকরা মুখিয়ে সিলেট টাইটান্সের জয় দেখতে। ম্যাচ শুরু হবে বিকেল 3টায়। টানা অনুশীলন করে কম্বিনেশনও তৈরি করে ফেলেছে টাইটান্স। দেশি বিদেশি মিলিয়ে তাদের দলটাও ভারসাম্যপূর্ণ। তবে প্রথম ম্যাচে সবাইকে পাওয়া নিয়ে আছে সংশয়। এরপরও শুরুটা ইতিবাচক মানসিকতা নিয়ে করতে চান অধিনায়ক মিরাজ। এখন তো সব ফরেনাররা খেলবে, দেশি প্লেয়াররা, বেস্ট প্লেয়াররা খেলবে, ওখানে তো ফরেনাররাও ছিল না। সো দেখা যাক কি হয় মাঠে। মালিকানা বদলে এবার বিপিএলে মাঠে নামার অপেক্ষায় চট্টগ্রাম রয়্যালস। অধিনায়ক শেখ মাহেদির নেতৃত্বে প্রথম ম্যাচে নবাগত নোয়াখালী এক্সপ্রেসের মুখোমুখি হবে চট্টলার দলটা। বিতর্ক পাশ কাটিয়ে প্রথম ম্যাচেই জয়ের লক্ষ্য তাদের। তবে শক্ত ব্যাটিং লাইন আপ নিয়েও আত্মবিশ্বাসে ঘাটতি নোয়াখালীর। শুক্রবার সন্ধ্যা 7টায় মাঠে গড়াবে ম্যাচটি। বিতর্ক, অসঙ্গতি আর অনিশ্চয়তা কাটিয়ে এবার মাঠে নামার অপেক্ষায় চট্টগ্রাম রয়্যালস। মাঠের বাইরের জটিলতা একপাশে রেখে ব্যাট বলের লড়াইয়ে মনোযোগী হওয়ার পালা দলটার। শুরুটা ভালো করতে পারলে আই থিঙ্ক উই ক্যান স্টিল ডু ওয়েল। হয়তো বিদেশি প্লেয়ারদের একটু অনিশ্চয়তা আছে সবাইকে নিয়ে, বাট লোকাল প্লেয়ারদের মধ্যে আমি যেটুকু দেখেছি তারা খুব কনফিডেন্ট, তারা ভালো করতে চায়। টিম কম বেশি একদম খারাপ নয়, হয়তো ব্যাটিংটা একটু উইকনেস আছে ব্যাটিংয়ে, সেটা যদি আমরা কভার করতে পারি তাহলে ডেফিনেটলি এই টিমটা ভালো করতে পারবে। আইএল টি20 লিগ খেলে দেশে ফিরলেন মোস্তাফিজ ও তাসকিন। যোগ দেবেন বিপিএলে।